মোবাইলের একটি ক্লিকেই এখন হাতের নাগালে ব্যাটিং অ্যাপ ও অনলাইন ক্যাসিনো। লোভনীয় বিজ্ঞাপন আর দ্রুত লাভের প্রলোভনে শহর থেকে গ্রাম সবখানেই বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। পাবনায় স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন জুয়া। দ্রুত লাভের আশায় অনেক তরুণ যুবক জড়িয়ে পড়ছেন জুয়ার ভয়াবহ আসক্তিতে। বিশেষজ্ঞরা বলছেন এটি এখন নীরব মহামারীতে পরিণত হয়েছে। প্রথমে খেলে অল্প কিছু টাকা জিতছি, তারপরে ঢুকাইছি আস্তে আস্তে জিতি দিই, পরে একদিন অনেক টাকা ঢুকাইছি, ঢুকানোর পরে সেগুলো একবারে নিয়ে গেছে, আমি আর টাকা পাই নাই, 20-30 হাজার টাকার মতো চলে গেছে, বহু টাকা ঋণ হয়ে গেছে। এখন আমি চাই যে অনলাইন জুয়ার অ্যাপসটা যাতে অতি তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। সরকারের কাছে আমার অতি আবেদন থাকবে এটা যেন বন্ধ করে দেয়। ডিজিটাল যুগে সবার হাতে হাতে স্মার্টফোন আসার ফলে কে এই যে জুয়া খেলতেছে বা কে এটার সাথে জড়িত এটা আমরা চিহ্নিত করতে পারছি না, যার ফলে এটার ব্যাপকতা দিন দিন বেড়েই চলছে। আমরা যখন ফেসবুক বা ইউটিউব দেখি তো বিভিন্ন লোভনীয় এখানে অ্যাডভার্টাইজ চলে আসে, যার ফলে এখানে শিক্ষার্থীরা অনেক সময় তাদের পারিবারিক অবস্থার উপরেও এটা ডিপেন্ড করে, তারা এটা সহজেই ওইখানে জড়িয়ে যায়। অনলাইনে যে জুয়া এটা আমাদের মনের অজান্তে খেলা হয়ে যায়। বিভিন্ন প্রতারক চক্র মেসেজ দেয়, দিয়ে বলে যে আর্নিং করা যাবে। এই দেখা যায় যেভাবে মনের অজান্তে খেলতে গিয়ে টাকা নিজে থেকে ক্যাশ ইন করে টাকা দেয়, খেলে, এবার টাকা আসে যায়, এক পর্যায়ে দেখা যায় সে আসক্ত হয়ে যায়। সরকারের উচিত হবে যে এই ওয়েবসাইটগুলো যেগুলো প্রতারক চক্র, এই চক্রগুলোকে আইনে আওতায় আনা এবং যেভাবেই হোক যেন মোবাইলে কোনোভাবে এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে সাধারণ স্টুডেন্টের ক্ষতি না হয়, সেদিকে সরকারের মনোযোগ দেওয়া উচিত আমি মনে করি। পাবনা সদর উপজেলার শ্রীপুর গ্রামের ব্যবসায়ী রকিবুল ইসলাম তেমনই এক ভুক্তভোগী। বিকাশ এজেন্ট হিসেবে ব্যবহৃত তার একটি সিমের মাধ্যমে মাত্র 7 দিনে প্রায় 78 লাখ টাকার লেনদেন হয়েছে, অথচ তিনি নিজেই জানেন না কিভাবে তার সিম অনলাইন জুয়ার সঙ্গে যুক্ত হলো। আমার ব্যবসার ফিনান্সিয়াল কারণে আমি বিকাশের লেনদেনটা তেমন একটা করতে পারতেছিলাম না। তো বিকাশের যে ডিওসোটা আছে, আমার এই রোডে যিনি নিয়োগ ছিল বিকাশের কর্মকর্তা, উনি আমাকে জানায় যে ভাই আপনার সিমে তো নির্দিষ্ট টার্গেট ফিল আপ হচ্ছে না, তো আপনি আপনার টার্গেট ফিল আপের জন্য আমাদেরকে সিমটা দেন, আমরা আপনাকে টার্গেটটা ফিল আপ করে আবার এগেন ব্যাক দিব। তো যখন আমি তাদের সরল বিশ্বাসে, যেহেতু তারা ব্যবসায়িক সিম চালাই, তো আমার ব্যবসাটাকে দীর্ঘস্থায়ী বা লং টাইম চালিয়ে যাওয়ার জন্য আমি দিতে বাধ্য হই। তখন তো আমি দেওয়ার পরে আমি ঠিক তার 2 দিন থেকে 3 দিন পরে এক্সপ্লেন করতে পারি যে আমার হোয়াটসঅ্যাপে কিছু আননোন নাম্বার থেকে টেক্সট আসে। আমি যখন বিষয়টা বুঝতে পারি যে আসলে কি কোনো কিছু আনলিগাল করা হচ্ছে কিনা, তখন আমি তাদের সাথে কথা বলি এবং তারা আমাকে জানায় যে তারা এই বিভিন্ন অনলাইনে জুয়ার সাইটে তারা ক্যাশ আউট করছে আমার নাম্বারে। তখন আমি তাদের সাথে যোগাযোগ করি, যোগাযোগ করার পরে তারা বিষয়টা অস্বীকার করে এবং আমি তখন থানায় সাধারণ ডায়েরি করি এবং পরবর্তী তারা বাধ্য হয়ে আমাকে সিমটা রিপ্লেস করে দিয়ে আমি আমার সিমটা পুনরায় ফেরত পাই। বিশেষজ্ঞরা বলছেন সহজলভ্য ইন্টারনেট, স্মার্টফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা তরুণদের অনলাইন জুয়ার দিকে টেনে নিচ্ছে। দ্রুত অর্থের লোভ ও সচেতনতার অভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ, এটা নির্ভর করে আমার ব্যবহারের উপর। শুধু কঠোর আইন করলে হবে না, পাশাপাশি আমি বলবো যে আর্থিক নজরদারি, সামাজিক দায়বদ্ধতা এটাও অনেক গুরুত্বপূর্ণ। বিভিন্ন মোবাইল ব্যাংকিং বা আর্থিক লেনদেনের যে মাধ্যমগুলো রয়েছে, তো কোথায় টাকাটা যাচ্ছে, কোথা থেকে টাকা তোলা হচ্ছে, এই জিনিসগুলো যদি আমরা কঠোরভাবে মনিটরিং করতে পারি তাহলে আমরা এটা রোধ করতে পারি। 2025 সালে যে আমাদের যে একটা সাইবার সিকিউরিটি যে আইনটা হয়েছে, সেখানে কিন্তু কঠোর জেল এবং জরিমানার ব্যবস্থা করা হয়েছে এই অপরাধের জন্য। আইনশৃঙ্খলা বাহিনী বলছে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। অবৈধ বেটিং প্ল্যাটফর্মের সঙ্গে জড়িতদের মধ্যে পাবনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা জেলা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ এই বিষয়ে অনুসন্ধান কার্যক্রম চলমান এবং বিশেষ অভিযান চলতেছে এবং তারই প্রেক্ষিতে আমরা গত দিনে আটঘরিয়া থানা থেকে 5 জন জুয়ারুকে গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাইন বেট, 1xBet, প্রিকিয়া 11 সহ বিভিন্ন ধরনের জুয়ার সাইটে তারা বিভিন্ন ধরনের ইনভেস্ট করে থাকে এবং মানুষকে প্রতারণার শিকার করে এবং এর প্রেক্ষিতে আমাদের জেলা গোয়েন্দা টিম তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা খুব শীঘ্রই আপনাদেরকে খুব ভালো ভালো তথ্য দিতে পারবো এবং মানুষ যাতে এই ধরনের জুয়ার ফাঁদে না পড়ে প্রতারণার শিকার না হয় সে বিষয়ে জেলা পুলিশ বদ্ধপরিকর।
সংশ্লিষ্টদের মতে অনলাইন জুয়া ঠেকাতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সম্মিলিত সচেতনতাই পারে এই নীরব বিপর্যয় রুখতে। এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যৎ প্রজন্মকে এর বড় মূল্য দিতে হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।